আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে অনুশীলনী 9.1 পৃষ্ঠা নং 183। এখানে দুইটি কাজ দেখতে পাচ্ছ। কনঙ্গে বলা হয়েছে cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। যে কোনো অঙ্ক করার আগে আমাদের প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কটের পাওয়ার হচ্ছে 4 এবং কজের পাওয়ার 4, অর্থাৎ কটকে রূপান্তর করে আমাদেরকে কজে নিয়ে যেতে হবে। এবং কটের উপরে পাওয়ার তোমরা স্কোয়ার দেখতে পাচ্ছ এবং কজের উপরে পাওয়ার স্কোয়ার দেখতে পাচ্ছ, অর্থাৎ কটকে রূপান্তর করে আমাদেরকে কজে নিয়ে যেতে হবে। তো প্রথমে লিখব, দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1, বা cot টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 প্লাস cos স্কয়ার a, অর্থাৎ মাইনাস cos স্কয়ার a এই পাশে আসলে হবে হচ্ছে প্লাস cos স্কয়ার a, বা cot টু দি পাওয়ার 4a ইকুয়াল টু cos স্কয়ার a। আমরা জানি 1 প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে cos স্কয়ার a, এটা হচ্ছে মূল সূত্র। বা এই cot টু দি পাওয়ার 4a কে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড sin টু দি পাওয়ার 4a, কেননা আমরা জানি cot ইকুয়াল টু হচ্ছে cos এ ভাগ sin a, এবং cos স্কয়ার a কে আমরা লিখতে পারি 1 ভাগ sin স্কয়ার a রূপে, কেননা আমরা জানি cosec a ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ sin a। বা cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 ভাগ sin স্কয়ার a, এখানে sin টু দি পাওয়ার 4a হচ্ছে ভাগ আকারে আছে, তো এই পাশে আসলে হবে হচ্ছে গুণন sin টু দি পাওয়ার 4a। এই sin টু দি পাওয়ার 4a কে sin টু দি পাওয়ার 4a কে sin স্কয়ার a দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে sin স্কয়ার a, বা cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু হচ্ছে sin স্কয়ার a, বা cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু sin স্কয়ার a কে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a আকারে, কেননা আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু হচ্ছে sin স্কয়ার a, এটা হচ্ছে মূল সূত্র। অতএব cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a, অর্থাৎ মাইনাস cos স্কয়ার a এর পাশে আসলে হয় প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। অতএব cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্রমাণিত। হরনাঙে বলা হয়েছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। এখানে প্রমাণ করতে হবে আমাদেরকে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। এখানে তোমরা sin এর পাওয়ার 4 দেখতে পাচ্ছ এবং tan এর পাওয়ার 4 দেখতে পাচ্ছ, অর্থাৎ sin কে আমাদেরকে রূপান্তর করে tan এ নিয়ে যেতে হবে, এবং sin এর উপরে তোমরা স্কয়ার দেখতে পাচ্ছ, এই sin কে রূপান্তর করে tan এর উপরে তোমরা স্কয়ার দেখতে পাচ্ছ, এই sin কে রূপান্তর করে tan এ sin স্কয়ার a কে রূপান্তর করে আমাদেরকে tan স্কয়ার a তে নিয়ে যেতে হবে। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1, বা sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a, এই প্লাস sin স্কয়ার a এর পাশে আসলে হয় হচ্ছে মাইনাস sin স্কয়ার a, বা sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু আমরা জানি cos স্কয়ার a, কেননা মূল সূত্র থেকে আমরা জানি হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে cos স্কয়ার a, এখানে লেখা হয় নাই। বা sin টু দি পাওয়ার 4a কে আমরা হচ্ছে cos টু দি পাওয়ার 4a কে sin টু দি পাওয়ার 4a এবং cos স্কয়ার a কে আমরা cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করব, কারণ আমাদেরকে এই sin টু দি পাওয়ার 4a কে আমাদেরকে হচ্ছে নিয়ে যেতে হবে tan টু দি পাওয়ার 4a, বা আমরা জানি tan টু দি পাওয়ার 4a আমরা জানি sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড আমরা জানি sin a ডিভাইডেড cos a ইকুয়াল টু হচ্ছে tan a, বা tan টু দি পাওয়ার 4a ইকুয়াল টু এই cos স্কয়ার a কে হচ্ছে cos স্কয়ার টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে cos স্কয়ার a, বা tan টু দি পাওয়ার 4a ইকুয়াল টু
1 ভাগ cos স্কয়ার a মানে জানি আমরা হচ্ছে sec স্কয়ার a, কেননা আমরা জানি 1 ভাগ cos a ইকুয়াল টু হচ্ছে sec a, বা বা tan টু দি পাওয়ার 4a ইকুয়াল টু হচ্ছে sec স্কয়ার a মানে আমরা জানি হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a, এটা হচ্ছে মূল সূত্র। বা tan টু দি পাওয়ার 4a এই প্লাস tan স্কয়ার a কে এই পাশে আনলে হয় মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। অতএব tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1 প্রমাণিত।